আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন প্রত্যেককে অভিনন্দন। আজকে আবারও আমি আপনাদের সামনে অন্য রকমের একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওটা হলো, আপনারা জানেন কিছুদিন আগে একটা সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা ভাইরাল হয়েছে। একটি মেয়ে মেট্রো রেলের যে পথে যাত্রীরা যাতায়াত করে ওই পথের মধ্যে বসেছিল মেয়েটা। আসলে মেয়েটা মনে হচ্ছে যে খুবই শিক্ষিত এবং ভালো একটা ফ্যামিলির মেয়ে। জানি না এই মেয়েটা কেন এই পথের মুখে চলে এসেছে। অলরেডি অনেক ইউটিউবাররা বা বিভিন্ন লোকেরা যায় কিন্তু তার অনেকগুলা ভিডিও করতেছে। চলেন একটু দৃশ্যটা দেখেন কি করে। রাস্তা হইলে কি ওই বাংলাদেশের লেডি এন্ড জেন্ডারে অসুবিধা হয় না, লেডি এন্ড জেন্ডারে কি কুয়েল আরে আল্লাহ রে ওঠেন কথা বলেন, মারে পিসা মারে হোগা মারে হোগা মারে কুয়েল কারো হোগা মারে বলতে পারবে? কুয়েল আজকে 2 বছর কেউ বলতে পারবে কুয়েলের নামে কোনো এদিকে ছোট? দেখতেই পেরেছেন মেয়েটা আসলে মনে হচ্ছে যে অনেক উচ্চ শিক্ষিত একটা মেয়ে। আমার মনে হচ্ছে যে তার মানসিকতা কোনো প্রবলেম আছে, নয়তো এরকম ভাবে তো কথা বলার কথা না। আর মেয়েটা ভালো ফ্যামিলির একটা মেয়ে এরকমই মনে হচ্ছে। যদি কোনো এই মেয়ের বা আত্মীয় স্বজন কেউ ভিডিওগুলো দেখে থাকেন, আপনারা জেনে থাকেন, তাহলে আমি অবশ্যই অনুরোধ করব মেয়েটাকে আপনাদের বাড়িতে অবশ্যই শীঘ্রই নিয়ে যান। তাকে নিয়ে কিন্তু অনেক জনে অনেক ধরনের ভিডিও বানাচ্ছে। যেহেতু সে একটা ভালো ফ্যামিলির মেয়ে আমার ধারণা, কিন্তু আমার মনে হচ্ছে তার মানসিকতা প্রবলেম হতে পারে। যারাই যদি আত্মীয় স্বজনরা জানেন অবশ্যই তাকে নিয়ে যান। কিছু পুলিশেও কিন্তু তাকে সরাতে পারছে না। অনেক ইউটিউবাররা কথা বললে আবার কি ঠিকই কিন্তু একজন সুস্থ মানুষের মতো সে কথা বলতেছে। মানে এরকম একটা মনে হচ্ছে যে আসলে তার ভিতরে সম্পূর্ণ জ্ঞান আছে। আমার যতটুকু সম্ভাবনা তার মাথায় একটু প্রবলেম থাকতে পারে, নয়তো তো একটা মেয়ে মানুষ এভাবে রাস্তার মধ্যে থাকতে পারে না। অনেকেই অনেক ধরনের মন্তব্য করছে মেয়েটাকে নিয়ে। আমি একটাই অনুরোধ করব, যদি কেউ যদি তাকে সহযোগিতা করতে করতে পারেন বা কোনো একটা ট্রিটমেন্ট বা ডক্টর যারা কেউ আছেন নিতে পারেন বা তার ফ্যামিলির কাছে পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা করতে পারেন। এইভাবে অনেক ইউটিউবাররা কিন্তু ভিডিও করতেছে, মিলিয়ন মিলিয়ন কিন্তু ভিউজ হচ্ছে তার এই দৃশ্যগুলো দেখে। এটার থেকে আমরা একটু বঞ্চিত থাকি, যেহেতু পথের মানুষ সেই পথে কেন আছে। এরকম একটা পরিবেশের একটা মেয়ে তো রাস্তার মধ্যে এভাবে থাকতে পারে না। তার যে চলাফেরা, মানে যে ব্যবস্থা দেখা যায়, মনে হচ্ছে সে একজন ভালো একটা ফ্যামিলির মেয়ে। অবশ্যই যদি ফ্যামিলির কাউকে যদি কোনো নিউজ দেওয়া যায়, তাহলে তাকে শীঘ্রই যত রাস্তা থেকে নেওয়া যায় ব্যবস্থাটা করাই সবচেয়ে উত্তম আর কি, আমার বিবেচনায় বলছে। এবং প্রশাসন যারা আছেন তারাও একটু খোঁজ নিয়ে দেখতে পারেন মেয়েটার বাড়ি কোথায় বা আত্মীয় স্বজনকে নিয়ে যদি আপনারা ইচ্ছা করেন কারোর কাছে দিয়ে দিতে পারেন, আত্মীয় স্বজনের কাছে, এটা সবচেয়ে বেটার হয়। এটাই এই সুযোগে কিন্তু অনেক ফেসবুক ইউটিউবাররা কাজে লাগাচ্ছে, তাকে ভিডিও নিয়ে কিন্তু ভাইরাল করতেছে। তো এটার থেকে আসলে বিরত থাকাই ভালো যারা ইউটিউব ফেসবুক করেন। অবশ্যই আমি আসলে এর থেকে বেশি কিছু মন্তব্য করতে চাচ্ছি না। অবশ্যই ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিন, আর যারা করেছেন তারা বেল আইকনটি বাজিয়ে দিন। ফেসবুক পেজটা ফলো দিবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।